চলুন শুরু করা যাক। পরিণীতা নাটকে পারুলের এই নতুন আর রোমাঞ্চকর রূপান্তর পুরো গল্পের সমীকরণটাই কিন্তু বদলে দিচ্ছে। পারুল 2.0 তার এই সাহসী ঘোষণা থেকেই বোঝা যায় লড়াইয়ে জেতার জন্য সে কতটা মরিয়া। নিজেকে আড়াল করতে ছেলেদের পোশাক, চশমা, টুপি আর একটা নকল গোঁফ, ব্যাস একদম অচেনা একটা রূপ। পিসিমণির ওই মজার রিয়াকশনটা মনে আছে? ওটা দেখেই বোঝা যায় পারুলের এই নিখুঁত ছদ্মবেশটা আসলে কতটা বিশ্বাসযোগ্য। খেয়াল করলে দেখব আসল পারুল আর তার এই নতুন রূপের আকাশ পাতাল তফাত তাকে শত্রুদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখছে। এই গোপন পরিচয়ের একটাই আসল উদ্দেশ্য, বিপক্ষের সব চক্রান্ত ভেস্তে দেওয়া আর পুরো খেলাটাই নিজেদের দিকে ঘুরিয়ে দেওয়া। আর তার আত্মবিশ্বাসটা জাস্ট দেখার মতো। সে পুরোপুরি নিশ্চিত চশমা আর টুপির আড়াল থেকে তাকে কেউ চিনতেই পারবে না। এরপরেই চরম সাহসের সাথে অনুমতি ছাড়াই রায়ানের অফিসে ঢুকে সে সোজা নিজেকে নতুন অ্যাসিস্ট্যান্ট হিসেবে দাবি করে বসে। রায়ান যখন বলে কোথায় যেন দেখেছি, তখন এই রহস্যময় অ্যাসিস্ট্যান্টকে ঘিরে গল্পের নাটকীয়তা কিন্তু একদম অন্য মাত্রা পায়। পুরো কথোপকথনের কন্ট্রোল নিজের হাতে রাখতে পারুল কিন্তু দারুণ বুদ্ধিমত্তার সাথে নিজের আসল পরিচয়টা একদম লুকিয়ে রাখে। নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এই রহস্যময় কথাটা দিয়ে সে এক বিশাল সংঘাতের ইঙ্গিত দেয়, যা সব বদলে দেবে। কিন্তু সবশেষে একটা বিরাট প্রশ্ন থেকেই যাচ্ছে, পারুলের এই নিখুঁত মাস্টার প্ল্যান কি শেষ পর্যন্ত রায়ানের চোখে ধরা পড়ে যাবে?